বিগত জুলাই আগস্টের সংগ্রামে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার সরকারকে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য যে সকল আমার ভাই বোনেরা যারা শাহাদাত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, সেই শহীদদেরকে স্মরণ করছি, সেই আহতদেরকে স্মরণ করছি, সেই পঙ্গুত্ব বরণকারীদেরকে আমি স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের আল্লাহ তাআলা শাহাদাতকে কবুল করুন। পঙ্গুত্ব বরণকারীদের বাকি জীবন আল্লাহ তাআলা সুন্দর মতো কাটানোর আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনা করে দিন। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2010 সনে তার যাত্রা শুরু, তার উত্থান হয়েছিল 2013 সনে। আমরা জানি শাহবাগ চত্বরে আল্লাহ রসুলের শানে বেয়াদবি, নাস্তিক মোরতাদ বুলগারদের বেয়াদবি যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন তৎকালীন হেফাজতে ইসলামের সংগ্রামী আমির আল্লামা শাহ আহমদ শফি খানকার জায়নামাজের তসবিহ নিয়ে রাজপথে নেমে এসেছিলেন এবং যখন ডাক দিয়েছিলেন গোটা দেশের তৌহিদি জনতা আল্লাহ রসুলের হেফাজত রক্ষার পক্ষবালের মতো তারা রাজধানীতে এবং রাজময়দানে তারা ছুটে এসেছিল। আমরা সেই ধারাবাহিকতায় ইসলামের হেফাজতের জন্য ইসলামের উপরে যে কোনো আঘাত এসেছে, আল্লাহ রসুলের শানের উপরে যত ধরনের আঘাত এসেছে, প্রতিটা আঘাতকে প্রতিহত করার জন্য হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সেই 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তারা কোরবানির নজরানা দিয়ে আসছে। আজকে আমরা যে জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতা, ওলামা তালাবা সকলের সম্মিলিত কোরবানি এবং সংগ্রামের বদৌলতে আজকে আমরা যা আমার নতুন স্বাধীনতা উপভোগ করছি, এর পিছনে হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরই সবচেয়ে বেশি কোরবানি রয়েছে। তারা 2011-তে রক্ত দিয়েছে, 2013-তে শাপলা চত্বর তাদের বুকের তাজা রক্ত দিয়ে রঙিন করেছে, 2024-এ 2021-এ ব্রাহ্মণবাড়িয়ার ময়দানকে তাদের রক্তে রঞ্জিত করেছে। বারবার হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ইসলামের হেফাজতের জন্য, ইসলামের উপরে আঘাত আসলে সেটাকে প্রতিরোধ করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের অকাতরে জীবন দিয়েছে, জেল জুলুম হুলিয়া তারা বরণ করে নিয়েছে। কিন্তু জালেমের সাথে, অত্যাচারীর সাথে, ফ্যাসিস্ট সরকারের সাথে কখনো তারা আঘাত করেনি। আমরা আজকের এই শানের রিসালাত সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার নবী গোটা জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন। গোটা জগতের রহমত স্বরূপ আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। পাশাপাশি আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন খাতামুন নবিয়্যিন, তিনি হইল এই পৃথিবীর সর্বশেষ নবী। তার আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী আসার কোনো সম্ভাবনা নেই। এটা আমার নবীর শান-মান। এই শান-মান রক্ষায় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা বদ্ধপরিকর। আমরা জানি আমাদের 90% মুসলমানের দেশে নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে ছিনিমিনি খেলনেওয়ালা এক দল রয়েছে, কাদিয়ানী সম্প্রদায়। আমরা বহুদিন থেকে আমাদের মুরব্বিয়ানে কেরামগণ তারা সংখ্যালঘু হিসাবে তাদের জানমাল আবরু ইজ্জত নিরাপত্তা নিয়ে হিন্দু খ্রিস্টানদের মতো থাকবে, তাতে কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু ইসলামের নাম ধারণ করে মুসলমানদেরকে ধোঁকাবাজি দিতে পারবে, এই অবস্থায় তাদেরকে কোনোভাবে আমরা বরদাস্ত করে নিব না। অতএব হেফাজতে ইসলামের
আজকের এই শানে রিসালাত সম্মেলন থেকে আমাদের সুস্পষ্ট ঘোষণা, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা জানি 2013 থেকে নিয়ে 2024 হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে 3 শতাধিক মামলা সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার করেছে। হাজার হাজার হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আসামি করা হয়েছে। এখনো হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আপনার আদালত চত্বরে তাদের হাজিরার পরে হাজিরার দিয়ে বয়ে চলে যেতে হচ্ছে। অতএব আমরা আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামী 1 মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আরো স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 2013 এবং 21 সহ বিভিন্ন সময় হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে, যারা গণহত্যা চালিয়েছে, এই মাটিতে তাদের বিচার অনুষ্ঠিত করতে হবে। কেউ দেশের থেকে পলায়ন করে থাকলে তাদেরকে দেশে ধরে এনে তাদের উপরে বিচার কার্যকর করতে হবে। আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, 90% মুসলমান দেশের শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম নিয়ে ছিনিমিনি খেলা হবে। হেফাজতে ইসলামের নেতা কর্মীরা আর এটা বরদাস্ত করবে না। শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলাম চায় 90% মুসলমান দেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। 90% মুসলমান দেশে ধর্মনিরপেক্ষ সেকুলার শিক্ষানীতি চলতে পারে না। ঠিক একইভাবে 90% মুসলমান দেশে ধর্মনিরপেক্ষ সংবিধান আমরা মানি না, মানব না। আমাদের স্পষ্ট কথা যে আমাদের এই 90% মুসলমানের দেশের রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সব জায়গায় ইসলামের আদর্শ এবং ইসলামের বিধান বাস্তবায়নের দিকে আমাদেরকে অবশ্যই এগোতে হবে। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের ডাকে যেভাবে গোটা দেশের তৌহিদি জনতা জেগে উঠেছে, এই বাপ পাগলা জোয়ান কেউ ইনশাআল্লাহ রুখতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতৃত্বের অধীনে হেফাজতে ইসলামের যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্য যে কোনো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে আজকে যশোর জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শানে রিসালাত সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করছি, আশপাশের প্রতিটা জেলায় এভাবে শানে রিসালাত সম্মেলন প্রতিষ্ঠা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অবস্থানকে জেলার মধ্যে আমরা ইনশাআল্লাহ জানান দিব। এই উদাত্ত আহ্বান রেখে যশোর জেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সর্বপ্রকারের ত্যাগ তিতিক্ষা ইখলাসের সাথে কোরবানির উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি।